নিহত যুবদল নেতা জিয়ার জিলু আহমেদের গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য জিলুর মরদেহের জানাজার নামাজের পূর্ব মুহূর্তে এই মুহূর্তে উপস্থিত হলেন সিলেটের মেয়র জনাব আরিফুল চৌধুরী সহ আমাদের সামনে উপস্থিত আমাদের এক সহকর্মী, আপনাদের এলাকার সন্তান জনাব জিলু আহমদ দিলু, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সে একজন নিবেদিত কর্মী ছিল। সুতরাং সে যেহেতু রাজনৈতিক দলের কর্মী এবং একটি রাজনৈতিক দলের কর্মসূচি পালনের জন্য সে কালকে সকালে গিয়েছিল, আমাকে সে ফোন করেছিল হরতালের সময় যে ভাই আমি কর্মসূচিতে আসতে চাই। তার শরীর খারাপ দেখে আমি তাকে নিষেধ করেছিলাম। পরবর্তীতে তার খুব উৎসাহ ছিল, আমি বলছি যে তুমি লালাবাজার নামক জায়গায় এসো, এখানে আমাদের কর্মসূচি আছে। সে ওইখানে দাঁড়ানোর সাথে সাথেই আমাদের বাংলাদেশের অবস্থা আপনারা দেখতেছেন, আমি বেশি কিছু বলতে চাই না। পুলিশ তাকে গাড়ি চাপা দিয়ে মেয়র মহোদয় বলবেন। আমি শুধু আপনাদের কাছে একটি আকুল আবেদন জানাবো, আমরা সকলেই মানুষ, এই পৃথিবীতে এসেছি। হয়তো গতকালকে কর্মসূচিতে জিলুর জায়গায় আমাদের কেউ মৃত্যুবরণ করতে পারতাম। জিলু আমাদের মধ্যে নেই, আমরা এখনো বেঁচে আছি। জিলুকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দেন, কারণ জিলু এই দেশের জন্য একটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জিলু শাহাদাত বরণ করেছে। আপনারা আপনাদের এলাকাবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, সে চলাফেরা করতে গিয়ে আপনাদের সাথে যদি কোনো সময় মনের অজান্তে কোনো ভুল ভ্রান্তি করে থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা জিলুর পরিবারের পাশে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের খোঁজ নিয়েছেন। আমাদের মেয়র মহোদয় জনাব আরিফুল চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় ভাই আহমেদ জিলু গোলাপগঞ্জ উপজেলা যুবদলের একজন কর্মী ছিল। যখন সে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের নেতা হতে চেয়েছিল, তখন আমার বাসায় সে গিয়েছিল, গিয়ে আমাকে বলেছিল যে ভাই আমি রাজনীতি করতে চাই, যুবদল করতে চাই, আমাদেরকে একটু মূল্যায়ন করুন। আমার কেন জানি ছেলেটাকে দেখে খুব ভালো লেগেছিল। আমি বিভিন্ন জায়গা থেকে তার খোঁজ খবর নিয়ে আমরা গোলাপগঞ্জ উপজেলা যুবদলের একজন সদস্য হিসাবে তাকে মনোনীত করেছি। আজকে আমার ভাই এই ফ্যাসিস্ট জালিম গণতন্ত্র হত্যাকারী এবং এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে আমাদের লালাবাজারে আমাদের সামনে পুলিশ তার গাড়ি চাপা দিয়ে আমাদের ভাইকে হত্যা করেছে। হত্যা করার পরে তাকে এখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। থানা থেকে আমরা তখনও পিকেটিং এ ছিলাম। আমরা বিকেল 3টার দিকে খবর পাই আমাদের সহকর্মী আমাদের ভাই জিলু এই পৃথিবীতে আর নেই। আমি আপনাদেরকে সবাইকে সামনে রেখে আল্লাহর কাছে বিচার দিলাম, আমাদের যে ভাইকে এই পুলিশ এইভাবে হত্যা করেছে, আমরা যেন এর বিচার আল্লাহর কাছ থেকে পাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের ভাইকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শহীদ মর্যাদা দান করেন। আমাদের জেলা যুবদলের পক্ষ থেকে আমরা সুখ জানাচ্ছি। আমরা আমাদের অঞ্চলের স্থল থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমরা যেন রাজপথে থাকি। আরেকটি জিনিস, আজকে আমাদের জিলুর লাশকে সামনে রেখে জেলা যুবদলের পক্ষ থেকে আমি শপথ নিতে চাই, যতদিন পর্যন্ত আমরা আমাদের এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না করতে পেরেছি, ততদিন পর্যন্ত আমরাও মরতে পারবো, আমরাও আমাদের জীবন বাজি রেখে আমরা এই দেশের মানুষের গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধার করব। আজকে আমাদের ভাই এই এলাকার একটি সুসন্তান জিলু আমাদের মাঝ থেকে চলে গেছে। যদি স্বাভাবিক প্রক্রিয়ায় তার মৃত্যুটা হতো, আমাদের মনে দুঃখ থাকতো না। মহান রব্বুল আলামিন সবাইকে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সেটা মেনে নিতাম, মনের কষ্টটা আমরা মনেই রাখতে পারতাম। কিন্তু যখন দেখি এদেশের রাষ্ট্রীয় একটি বাহিনীর হাতে হেফাজতে থাকা অবস্থায় আমার ভাই হত্যা হয়েছে, শহীদ হয়েছে, তখন মনের আবেগ, মনের যে আবেগ আপ্লুত, মনের যে অভিভূত, মনের যে ক্ষোভ, সেটা আর ধরে রাখা যায় না। প্রিয় এলাকাবাসী, প্রিয় মুরব্বিয়ানগণ, এই ভাইটি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে গিয়েছিল। তার অপরাধ ছিল সে একটা মিছিল করেছিল, সেখানে এসে পুলিশ দাওয়া দিয়েছে
পুলিশের বয়সে চলে যাচ্ছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, সে ছিটকে পড়ে গাছের সাথে তার মাথায় লেগেছে। মাথায় লাগার পর তারপরও প্রত্যক্ষদর্শীরা অনেকে বলেছে তাকে সেখানে মারা হয়েছে, তারপরে তাকে নিয়ে হসপিটালে দেওয়া হয়েছে। এইভাবে একটি রাষ্ট্রে, একটি সভ্য রাষ্ট্রে আপনার আমার টাকায় চলে পুলিশ এইভাবে মানুষকে এইভাবে হত্যা করতে পারে না, এইভাবে ধরতে পারে না। যদি আইন অমান্য করে তাকে আইনের শাসন করতে হবে, তাকে অপরাধের জন্য তাকে জেলে নিতে পারেন, কিন্তু এইভাবে তাকে নির্যাতন করে হত্যা করতে পারেন না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই তার জানাজায় দাঁড়িয়ে আমরা দাবি করতে চাই, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে অবিলম্বে একটা বিচার বিভাগীয় তদন্ত হোক। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যারাই দোষী হবে তাদের যে সত্যিকার বিচার হয়, সেটাই আমাদের দাবি, এই এলাকার দাবি। সেটা আপনারা কি সেই দাবির সাথে একমত? ইনশাআল্লাহ বিচারের বাণী নিবৃত্তে কাজে, এখন যদি বিচারের বাণী নিবৃত্তে কার্য, সারা জীবন বিচারের বাণী নিবৃত্তে কাটবে না। বাংলার মাটিতে এইসব হত্যাকাণ্ডের বিচার একদিন হবেই হবে। সেই শপথ, সেই প্রতিজ্ঞা, সেই অঙ্গীকার আমরা করছি আপনাদের সম্মুখে। আহমদ জিল্লুর আজকের ময়ত এখানে আপনাদের সম্মুখে। আমরা আহমদ জিল্লুর একটা আমাদের দলীয় কর্মী, অত্যন্ত ভালো একটি ছেলে। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার সুসমত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে আমি দাবি করব যে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা অনুযায়ী যারা এর দোষী হবে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি রেখে আমি তার রোহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে সেই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মদনগড় এলাকায় কিন্তু সরাসরি রয়েছে যুবদল নেতা জিলুর শেষ বিদায়ের জানাজায় কিন্তু আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে যুবদল নেতা জিলু কিভাবে কি হয়েছিল তা কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সিলেটের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ গোলাপগঞ্জ উপজেলা যিনি ধানের শীষ নিয়ে প্রতীক নিয়ে কিন্তু আবেদন করেছিলেন ফয়সাল আহমেদ সহ সবাই কিন্তু জানালেন। দর্শকবৃন্দ, আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মদনগৌড় এলাকায় আমরা রয়েছি, যেখান থেকে কিন্তু যুবদল নেতা জিলুর শেষ বিদায়ের জানাজা কিন্তু আসলে সময়ে এই কিন্তু আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে। যারা আমাদের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ মদনগৌড় থেকে সরাসরি যুক্ত রয়েছি যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে সিলেটের লাইভে। রিয়াজুল আলম, রেজা সহ আমিনুল ইসলাম ভাই সহ অনেকে কিন্তু কমেন্ট করে যাচ্ছেন। আসলে যে মানুষ দুনিয়াতে চলে যায় তার জন্য দোয়া ছাড়া কিছু করার থাকে না। আসলে আমরা সবাই দোয়া করব একজন মানুষ এইভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিন্তু তার জন্য আসলে দোয়া সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের দোয়া আমরা দোয়া করব তার জন্য। সিলেটের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী সহ কিন্তু তাদের সাথে আমরা একটু এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। প্রথমেই সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক যিনি রয়েছেন জনাব ইমরান আহমেদ চৌধুরী রয়েছেন। তো আমরা প্রথমে এই মুহূর্তে আমরা কিন্তু সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ চৌধুরী রয়েছেন। আমরা প্রথমে জানতে চাই ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে একটু জানতে চাই যুবদল নেতা জিলুর মৃত্যুর বিষয়টা নিয়ে কিন্তু আসলে আমরা জানতে চাই, স্পষ্ট কিছু জানতে চাই আপনার কাছে। না, আমরা বলেছি তো আমাদের এই যে একটু আগে যে আমার বক্তৃতা হয়েছে, আমরা বলেছি আমার বক্তব্য যে এইসব ঘটনা একটা বিচার বিভাগীয় তদন্ত হোক, তদন্তের মাধ্যমে। কারণ অনেকে বলছেন দুর্ঘটনা, আমরা বলছি এটা একটা হত্যাকাণ্ড। পুলিশ হেফাজতে ছিল যখন, কিন্তু দুর্ঘটনা। কিন্তু আমরা চাই একটা বিচার বিভাগীয় তদন্ত হোক। যদি কেউ সত্যিকার অর্থে দুর্ঘটনা হয় তাকে দুর্ঘটনা, যদি দুর্ঘটনা না হয় তাকে কেন দুর্ঘটনা ঘটলো, কোন কারণে ঘটলো, এইসব বিষয়ের একটা প্রশ্নের উত্তর দরকার। এই ছেলেটা যুবদল করতে একটা প্রোগ্রামে গেছিল, প্রোগ্রামে তখন পুলিশে হামলা করে, তখন সে নিজের যান বাঁচার জন্য সে মোটরসাইকেল দিয়ে দৌড়ে গেছিল।
পলায় যাইতেছে, একজন মানুষ পলিয়ে যাচ্ছে, সে আর রাস্তায় দাঁড়াচ্ছে না, তারপরেও তাকে এইভাবে ফেলে দেওয়া হয়েছে। এটা কিন্তু হৃদয় বিদারক ঘটনা। আমরা এর বিচার চাই, এর সুষ্ঠু তদন্ত চাই, তদন্ত সাপেক্ষে তাদের অবশ্যই উপযুক্ত বিচার দাবি করি। এই ঘটনার কারণে যে জেলা যুব দল যে আজকে হরতালের ডাক দিয়েছে এবং আপনারাও তার সমর্থন জানিয়েছেন, যদি এটার বাস্তবায়ন না হয় আপনাদের দাবি, তাহলে পরবর্তীতে কি রকম কর্মসূচি আপনারা নিতে পারেন? না, আমাদের কর্মসূচি চলমান আছে, আরো কর্মসূচি আসবে, কঠিন কর্মসূচি আসবে। এই দেশ মাতৃকার জন্য, এই দেশ জাতির জন্য, ভোটাধিকারের জন্য আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। সেখানে আমরা কোনো কার্পণ্য করবো না, ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ চৌধুরী কিন্তু ইতিমধ্যে সুষ্ঠু বিচার বিভাগে একটি তদন্ত দাবি করেছেন। কিন্তু ইতিমধ্যে এখানে আছেন, আমরা একটু আপনি পরিচয় করাইয়া বক্তব্য দিতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমার নাম অলিউর রহমান। আমরা এক ভাই আজকে নিহত বা হত্যা করা হয়েছে। আমরা জানলাম আমরা চকুর সামনে পুলিশে আমরা বাইরে পিক আপ দিয়া থামারি মারছে। আমরা সঠিক বিচার চাইলাম। এই জালিম সরকারের হাতে নিহত আমরা জিল্লু ভাইয়ের সঠিক বিচার এবং তদন্ত আমরা দাউদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থাকিয়া দাবি করলাম। পুলিশ যেটা তারা আসলে যে দুর্ঘটনা শিকার হয়েছে, এই বিষয়টা আসলে আপনারা এটা সঠিক না। লালাবাজার যে স্থানও আমরা ছিলাম, সে স্থানও গাছ রাস্তা দিয়া ব্যারিকেড দিয়া আমরা অবরোধ পালন করলাম। এই জায়গাত পুলিশে আইয়া দাওয়া দিছে। দাওয়া দেওয়ার কারণে জিল্লুর তার মোটরসাইকেলে উঠছে, পিছন থেকে আইয়া পিক আপ দিয়া তারে হত্যা করা হয়েছে। হত্যা করিয়া মারিয়া ফরার মোটরসাইকেল দিয়ে ফরার পরেও পুলিশে লাঠি চার্জ করিয়া হাতে হ্যান্ডকাপ দিয়া পিক আপে তোলা হয়েছে। তাই আমরা সঠিক বিচার চাইলাম। ধন্যবাদ। মানুষ হিসাবে জিল্লুর ভাই অত্যন্ত ভালো আছিল। পাঁচক নমাজি ছিল। মানুষের সাথে যে ব্যবহার, অমায়িক ব্যবহার ছিল, বুলার মতো নাই। সবে আমরা তার লাগি মাগফিরাতর লাগি দোয়া করলাম। সব বালা থাকুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আমি দাউদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক, বর্তমান সিনিয়র সহসভাপতি এবং থানা বিএনপির সহসভাপতি। আমরার ভাই দিলু খুব ভালো এক মানুষ আছিল। আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধর্মঘট ছিল, ধর্মঘট থাকা সত্ত্বে ধর্মঘট গেছিল। দাওয়া সত্ত্বে তারে পুলিশে দাওয়া দিয়া এবং পিকআপ দি দাওয়া দিয়া তারে মারছে। পুলিশের হেফাজতে দেহে মরছে, পুলিশের হেফাজতে তারে মারছে। আমরা সঠিক তদন্ত হিসেবে সঠিক তদন্ত করি আমরা দিল্লুর বিচার চাই। আমরা আইনগত বিচার চাই, সঠিক তদন্ত হবে। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, এই মুহূর্তে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে অনেকেই তার সুষ্ঠু বিচারের দাবি করছেন এবং নিরপেক্ষ একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি দ্বারা দাবি করেছেন যুবদল নেতা জিলুর নিহতের প্রতিবাদে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ দুবাই